ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বিগ ব্রেকিং নিউজ। 11,765 প্যানেলে আবার নতুন করে প্রার্থী কিন্তু বাড়তে চলেছে। কাল ডিভিশনে ধুন্ধুমার কাণ্ড হতে চলেছে, তার কারণ একটি মামলা লিস্টে এসছে, যে মামলা কিন্তু ওয়ান টাইপ অফ খুব গুরুত্বপূর্ণ একটি মামলা, যে মামলা পীযূষ কান্তি মণ্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে পীযূষ কান্তি মণ্ডলের একটি মামলা, যেটা ডিভিশনে অ্যাপিল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে আপনারা জানেন যে সেক্ষেত্রে একদিন আর্গুমেন্টও হয়েছিল। তো আর্গুমেন্টে খুব পরিষ্কার ভাষায় বলা ছিল, আর্গুমেন্ট was advanced by the Mr. Subishan, a learned advocate appearing for the appellant board, that the writ petitioner respondent applied as a B.Ed candidate despite having a diploma in elementary education, and thereof they do not stand at par with the other candidate who were permitted to undergo interview in terms of the interim order passed by the Supreme Court, as they were pursuing the said diploma in elementary education for the session 2022। অর্থাৎ 2022 ডিপ্লোমার ক্ষেত্রে আমরা জানি যে বেশ কিছু প্রার্থীদের ইন্টারভিউ তারা করিয়েছিলেন। তো এক্ষেত্রে কিছু প্রার্থী এমন আছেন যারা কিন্তু ডিগ্রি সুইচ ওভার করতে চাইছেন এবং সেই একই রকম বেনিফিট বা ইন্টিম অর্ডার ভোগ করার জন্য তারা কিন্তু মহামান্য হাইকোর্টে মামলা করেছিলেন। তো আমরা জানি এই মামলাটা জুন জুলাই মাসে সিবি হয়েছিল, অর্থাৎ রিজার্ভ অফ জাজমেন্ট হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই মামলা হারিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কোর্ট নাম্বার 8 ডিভিশন বেঞ্চে জাস্টিস হরিস্টন স্যার এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে এই মামলা আগামীকাল 10:30টায় এই মামলা উঠতে চলেছে। অর্থাৎ যার এফএফএ নাম্বার হচ্ছে 598/2024 WB বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস পীযূষ কান্তি মণ্ডল অ্যান্ড আদার্স। কৌশিক চৌধুরী অ্যাডভোকেট, অর্থাৎ কৌশিক চৌধুরী, অর্থাৎ বোর্ডের তরফ থেকে অ্যাপিল করা হচ্ছে ডিভিশনে। তো সেই মামলায় কিন্তু এর এক অবজারভেশন ছিল এবং কোথাও গিয়ে সুমন্ত কোলেদের যেহেতু ডিগ্রি সুইচ ওভার করে আলাদা করে তারা ইন্টারভিউতে প্যানেলভুক্ত হতে পেরেছেন, তারা কিন্তু 2022 সেশনের প্রার্থী নন, তার আগেই সেই ডিএলএড ডিগ্রি অ্যাপিল করে নিয়েছিলেন। আমাদের চ্যানেলে আমরা খবর করেছিলাম যে সেক্ষেত্রে আলাদা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটাকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টে হেরে, ডিভিশনে হেরে পিটিশনারদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে আলাদা মেধা তালিকা 11,765 দিতে কিন্তু বাধ্য হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে তাদের কী হবে কি না হবে সেটা তো পরের বিষয়, আর তাদের হাইকোর্টে এখনও সিঙ্গেল বেঞ্চে মামলা চলছে। বাট এই ক্ষেত্রে নতুন করে আবার 11,765 নতুন করে যারা আবার আসতে চলেছে, কারণ আমরা জানি রেস্ট অফ ভ্যাকান্সিতে 2022 ম্যাটারটা এখনও সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। তো সেক্ষেত্রে নতুন করে অ্যাডিশনাল বেশ কিছু প্রার্থী আবার সেই সঙ্গে সংযুক্ত হতে চলেছে। তো ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই মামলাটি দায়ের করা হচ্ছে ডিভিশনে। তো এই মামলা নিষ্পত্তি আগামীকাল সম্মত হয়ে যাবে এবং কবে অর্ডার হবে বা কবে রিজার্ভ করবেন সেটা তো কালকে বোঝা সম্ভব। তবে বিষয়টাকে আরেকবার হয়তো শুনে নেবেন গোটা বিষয়টা জাস্টিস হরিস্টন স্যার। তো এই ছিল আজকে মেগা আপডেট, যে আগামীকাল কিন্তু এই প্যানেলে নতুন করে বেশ কিছু প্রার্থীর আবার যোগদানের সম্ভাবনা দেখা দিয়েছে। তো আশা করি যে তারাও হয়তো সেম অর্ডার অর্থাৎ ডিগ্রি সুইচ ওভার ব্যাপারটা তারা করতে পারবেন। এবং সেক্ষেত্রে এটা শুধু নয়, এবং টেটের ক্ষেত্রেও কিন্তু অনেকেই যারা ডিগ্রি সুইচ ওভারের কথা ভাবছেন তারাও কিন্তু সার্টেন একটা দুটো মামলা সেখানে ফিক্সড হয়েছে, যেটা বিদ্যুৎস্বামীবাবু করছেন। তো সেই মামলায় কিন্তু ডিগ্রি সুইচ ওভার করা যাবে, কারণ সুপ্রিম কোর্টের অবজারভেশন এমনটাই। তো সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের অর্ডারও কিন্তু রয়েছে। তো সেই দিকে কোন দিকে ওই মামলাগুলো করা সেদিকেও আমরা আপডেট দেবো। তো এই ছিল আজকে লেটেস্ট আপডেট, যেখানে 11,765 প্যানেল আবার নতুন করে প্রার্থীর সংখ্যা কিন্তু বাড়তে চলেছে। এখন প্যানেলে যেখানে 1 বছরের এক্সপায়ারি ডেট বাকি আছে, তার মধ্যে যদি গোটা বিষয়টা ইনিশিয়েট হয়ে যায় তাহলে তো এই প্যানেলে অ্যাপেক্স কোর্ট থেকে যে অর্ডার আসবে সেটাই হয়তো সবাইকে মেনে নিতে হবে। এখন দেখা যাক কোন দিকে বিষয়টা যায়। তো কালকের দিকে কালকে মহামান্য হাইকোর্ট আমাদের নজর থাকবে কি হয়। তো আগামীকাল কী হয় সেদিকে আমাদের নজর থাকবে মহামান্য হাইকোর্টের দিকে। তো আজকে এই খবরটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।